हाँ जोर से बोलिए जय श्री राम। আমরা যে চিত্র দেখলাম যে বাচ্চাগুলো যখন চিৎকার করে তার মারের ভয়ে বলছে জয় শ্রীরাম, তখন ছেলেটি হাসছে কার্যত। মানে সে হয়তো মহাভারত জয় করে ফেলেছে, সে হয়তো ভাবছে আমি গোটা বিশ্ব জয় করে ফেলেছি, আমি এদেরকে দিয়ে রোজ বলাতে পারবো জয় শ্রীরাম। এরা এবার হয়তো জয় শ্রীরামই সারাক্ষণ বলবে, এরা খাবে না, এরা দাবে না, এরা অন্য ভাষা বলবে না, এরা শুধু বলবে জয় শ্রীরাম। কার্যত ছেলেটা হয়তো এমনটাই ভাবছে। তবে যদি এই চিত্র বারংবার এই দেশে চলতে থাকে, দেশের সম্প্রীতি কোথাও গিয়ে কিন্তু নষ্ট হবেই। জয় শ্রীরাম স্লোগান না বলায় কার্যত মারধর কয়েকটা শিশুকে, বাধ্য করা হচ্ছে শিশুগুলোকে জয় শ্রীরাম বলতে। জয় শ্রীরাম এই শব্দটা যেন কোথাও গিয়ে আজকে সত্যি যে ধর্মীয় মেরুকরণ যে তৈরি করা হচ্ছে, সেই মেরুকরণ তৈরিতে সহায়তা করছে। এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা ছেলেকে মারধর করা হচ্ছে, একটি নয় একাধিক। এই যে প্রায় 3 জন বাচ্চার ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং ছেলেটির হাতে জুতো নিয়ে বাচ্চাগুলোর উপর নির্যাতন চালাচ্ছে। কিসের জন্য? তারা কোনো অন্যায় করেনি, তারা চুরি করেনি, তারা ডাকাতি করেনি। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। বাচ্চাগুলোকে যতবার মারা হচ্ছে, বাচ্চাগুলো ততবার কিন্তু মুখে উচ্চারণ করছে জয় শ্রীরাম স্লোগান। কেন জয় শ্রীরাম শব্দটাকে ব্যবহার করতেই হবে এই ভারতবর্ষে থাকতে গেলে? মানে কোথাও গিয়ে কি এই যে বিজেপি এটা চাইছে যে ভারতবর্ষের মাটিতে যারাই থাকবে তাদেরকেই বলতে হবে জয় শ্রীরাম, যারাই ভারতবর্ষে থাকতে চাইবে, যারা ভারতবর্ষের মানুষ হবে, সেটা বাচ্চা হোক, সেটা বয়স্ক হোক। আমরা দেখেছিলাম কিছুদিন আগে একটি বয়স্ক লোককে একেবারে পুরুষ এবং মহিলা মিলে মারধর করা হচ্ছে। হ্যাঁ, মহিলারাও যুক্ত হয়েছে, পুরুষ এবং মহিলা মিলে সেই মানুষটিকে মারছেন, আর মারার সময় তাকে বাধ্য করা হচ্ছে বলতে জয় শ্রীরাম। কই অন্য দেশে তো দেখা যায় না, কই এই বাংলায় তো দেখা যায় না যে জয় বাংলা না বললে তাকে মারা হয়, জয় বাংলা বলার জন্য শিশুদের উপর এই রকম নির্মম অত্যাচার করা হয়। আমরা দেখতে পাই না। তাহলে কেন আমরা এই চিত্র দেখবো যে জয় শ্রীরাম না বললেই নির্মম অত্যাচার? এই যে যদি ভিডিওটা স্পষ্ট ভাবে দেখা যায়, চুলের মুঠি ধরে মারা হচ্ছে, পিঠে মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, ছেলেগুলি কিন্তু কাঁদছেন, কার্যত কাঁদছে তারা বারবার, তাদের কষ্ট হচ্ছে ওই আঘাতে। কিন্তু যতক্ষণ না তারা জয় শ্রীরাম বলছেন, এই লোকটি মারছেন, দেখা যাচ্ছে যে জুতো দিয়ে মারছেন কার্যত লোকটি বাচ্চাগুলোকে। তারা বলছেন মারার পরেই যে জয় শ্রীরাম, কারণ তারাও অসহায়, তারা জানে জয় শ্রীরাম মা বললে তাদেরকে এই রকম ভাবেই মার খেতে হবে। মানে আমরা দেখেছিলাম ইংরেজ আমলের চিত্র, আমরা দেখেছিলাম যে সময় ভারতবর্ষ পরাধীন ছিল, ইংরেজরা শাসন করতো, যে নীল চাষীদের বাধ্য করা হতো নীল চাষ করার জন্য। সেই পরিস্থিতি বর্তমানে গোটা দেশে, গোটা বাংলায় তৈরি করতে চাইছে বিজেপি। মানে ইংরেজ আর বিজেপি এই দুটি শব্দ আলাদা নয়। তারা যেই রকম অত্যাচার করেছে, তারা বলতে যেরকম অত্যাচার করেছে সেই রকম অত্যাচার করছে। মানে ভারতবাসী হিসেবে বন্দে মাতরম আর বলা যাবে না, ভারতবাসী হিসেবে বলো জয় শ্রীরাম, না হলে এইভাবে তোমার উপর অত্যাচার করবে এই যে মানুষগুলো। তারা হিন্দু হতে পারে, হিন্দুত্ব হিন্দুত্বের জায়গায় রাখা উচিত, কাউকে কখনো জোর করা উচিত নয় যে দেবতার নাম নিয়ে রাজনীতি। কেন এই জোর করা হবে? কেন দেবতার নাম নিয়ে ধর্মীয় মেরুকরণ তৈরি করা হবে? কাটা একবার। ধর্মীয় মেরুকরণ তৈরি করা হচ্ছে। বারে বারে আমরা দেখেছি বহু সাধু সন্তরা পর্যন্ত বলছেন এই যে জয় শ্রীরাম স্লোগান, এই স্লোগানটা বিজেপির স্লোগান, ভারতীয় জনতা পার্টির স্লোগান। আবার অসীম সরকার বিজেপির বিধায়ক মন্তব্য করছেন যে এই দেশের হিন্দুদেরকে, মানে এই দেশের হিন্দুরা যারা রয়েছেন, বাংলাদেশের হিন্দুরা যারা রয়েছে তাদেরকে এই দেশে আনো, আর এদেশের মুসলমানদেরকে অর্থাৎ সংখ্যালঘুদেরকে পাঠিয়ে দাও বাংলাদেশে। কেন এই চিত্র হবে? কেন এই কথাগুলো বলে একটা উস্কানি মন্তব্য করে ভেদাভেদের রাজনীতি তৈরি করবে? কেন সম্প্রীতির বার্তা কোথাও গিয়ে দেবে না? বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা আমরা দেখেছি, যেমন সেই মানুষগুলোর শাস্তি হওয়া দরকার, তেমনই ঠিক
যারা এই রকম মানুষ জয় শ্রীরাম বলার জন্য বাচ্চাদের উপর অত্যাচার করে, বাচ্চাদের উপর মারধর করে, তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন। মানে আমরা 200 বছর পরাধীন ছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী, যাদের জন্য স্বাধীনতা পেলাম, আজ সেই স্বাধীনতা যেন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। ভারতে বাঁচতে গেলে শুধুমাত্র বলতে হচ্ছে জয় শ্রীরাম, আর না বললেই কার্যত মারধর খেতে হচ্ছে। এটা কোন চিত্র? এই চিত্র দেখার জন্য কি বিজেপিকে ক্ষমতায় এনেছিল নরেন্দ্র মোদী? তাকে ক্ষমতায় এনেছিল 2014 সালে? প্রশ্ন রাখছি। 2014-র পর 2019-ও আপনাকে বিশ্বাস করে আনা হয়েছিল, 2024-ও আপনাকে বিশ্বাস করে আনেছে মানুষ। তারপরেও এই কাজ, মানে হয়তো আমরা ধরলাম আপনারা কিছু করেন না, আপনারা এই কাজগুলোকে সমর্থন করেন না, তাহলে কেন প্রতিবাদ করছেন না? কেন এই ভাইরাল ভিডিও? অবশ্যই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি রয়্যাল বাংলা, কিন্তু যদি সত্য হয় তাহলে কেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা বিজেপির প্রতিনিধি রয়েছেন, বিজেপির একেবারে দায়িত্বে রয়েছেন, তারা কেন মুখ খুলছেন না? কেন বলছে না জয় শ্রীরাম যার ইচ্ছা সে বলবে, কাউকে জোর করা যাবে না জয় শ্রীরাম বলাতে? এইরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে। আমরা সেই ভাইরাল ভিডিওটি দেখবো যেখানে নির্মম অত্যাচার করা হচ্ছে বাচ্চাগুলির উপর। আমরা শুনবো ভাইরাল ভিডিওটি, কি বাচ্চারা যে কান্নার আওয়াজ, কিভাবে তাদেরকে মারধর করা হচ্ছে, গোটা ভিডিওটি আমরা একবার দেখবো। बाप के नंबर से अंदर हल्के में लाइटर लेके हो गया अंडरवेयर आते हो तेरी बेटी बेटा क्या बोला अल्लाह 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 कुछ छोड़ दो अल्लाह हमने बोलो अल्लाह अल्लाह भगवान अल्लाह भगवान बोलो जो जय श्री राम। हाँ जोर से बोल रहे जय श्री राम बना लो अल्लाह मम्मी वो जो श्री राम जय श्री राम जय श्री राम तेरा मुंह से अल्लाह निकल रहे हैं, इनके मुंह से तो नहीं निकल रहे। जय श्री राम बोतल और निकाल दूंगा अभी। আপনারা দেখলেন সেই চিত্র, সত্যি মানে আমরা দেখলে আমাদেরও গায়ে শিহরণ হচ্ছে। বাচ্চাগুলো ভয়ে তারা চিৎকার করে বলছেন জয় শ্রীরাম, মানে তারা ইচ্ছাকৃত বলছে না, তারা ভয়ে বলছে। এই রকম মারার করা হচ্ছে, তাদের উপর মারধর করা হচ্ছে, বাচ্চাগুলো কার্যত কাঁদছে, তারা বলতে চাইছে না, কিন্তু তাদেরকে বাধ্য করতে হচ্ছে। এ কোন ছবি? কেন বিজেপির যারা প্রতিনিধি রয়েছেন, যে শুভেন্দু অধিকারী, যে জেপি নাড্ডা, যে অমিত শাহ, যারা বাংলাদেশ নিয়ে বলছেন, যারা অন্য ঘটনা নিয়ে এত আন্দোলনে নামছেন, যখন এই মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে তারা কেন নীরব হয়ে রয়েছেন? তাদের কাছে প্রশ্ন অবশ্যই থাকছে। রয়্যাল বাংলা স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান আপডেট পেতে শুধুমাত্র চোখ রাখুন রয়্যাল বাংলার পর্দায়।